মোটামুটি এখানে আমি 50 ml মতন নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। ওখানে 1 টিস্পুন মতন গোটা জিরে দিয়ে দিলাম, আর 7 থেকে 8টা গার্লিক ক্লোভস স্লাইস করা দিয়ে দিয়েছি। হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেলেই 10টা মতন কারি লিভস দিয়ে দিলাম। কারি লিভসটা যেমনি হয়ে গেল, মোটামুটি ফ্রাই, ভালো স্মেল আসছে। তো এখানে একটা বড় সাইজের অনিয়ন স্লাইস করে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে খুব বেশি জোরে রাখবো না গ্যাসটা, একটু মানে মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁয়াজটাকে হালকা হালকা করে ভাজতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিন, মাঝে মাঝেই নাড়াতে হবে, যাতে আমরা চাইছি না এখানে বেশি অনিয়নটা বেশি লাল হয়ে যাক বা পুড়ে যাক। হালকা গোল্ডেন কালার এসে গেলেই আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, তাই মাঝে মাঝে নাড়াতে হবে। তো গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমরা এখানে 400 গ্রামস মতন মাটন ইউজ করছি, কারি কাট মতন। তার সাথে 2 টেবিল স্পুন মতন জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টিস্পুন মতন টারমারিক পাউডার, 1 টিস্পুন মতন গরম মশলা পাউডার, আর পরিমাণ মতন নুন দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব মশলার সাথে। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু গোটা গোটা থাকবে, তাতে কোনো অসুবিধে কিছু নেই। দিয়ে মাংস দিয়ে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো ভালো করে মশলা এবং মাংসটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 100 ml মতন জল দিয়েছি। জল খুবই কম লাগবে এখানে, জাস্ট অল্প জলটা দিয়েছি যাতে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমরা এখানে প্রেসার কুক করব এটাকে। 4টে মতন হুইসেল দিয়েছি মিডিয়ামে রেখেই। 4টে হুইসেল দেওয়ার পর মোটামুটি আমরা ঢাকাটা খুলবো। তো ঢাকাটা খুলবার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি জলটা কিছুটা রয়েছে। যে জলটা আমাদের হাই ফ্লেমে এবার গ্যাসটাকে করে জলটাকে মোটামুটি 80% মতন শুকিয়ে ফেলবো। 80% মতন শুকাতে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন লাগবে। শুকিয়ে আসলেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম প্রথমে, ব্ল্যাক পেপার পাউডার, মৌরি আর জিরে, ওটা পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে ভালো করে মেশাতে হবে। গ্যাসটাকে মোটামুটি মিডিয়াম থেকে হাইতে রাখবেন, যাতে জলটা মোটামুটি শুকিয়ে যাবে। এই রেসিপিটা গ্রেভি খুব একটা থাকবে না, মাংসর একদম গা মাখা মাখা হবে, তবেই টেস্ট এটার ভালো লাগবে। এখানে আমরা স্লাইস করা গ্রিন চিলি দিয়েছি 2 থেকে 3টে, 10টা মতো